ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি রাউটারের যে কনফিগ ফাইলটা আছে এটা ডিক্রিপ্ট করবেন। তো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে রাউটারের যে ইনক্রিপ্টেড যে কনফিগারেশন ফাইলটা আছে ওইটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে রেখেছিলাম। তো এই যে ফাইলটা আছে এটা কিন্তু ইনক্রিপ্টেড অবস্থায় আছে, এটাকে ডিক্রিপ্ট করে এইটার ভিতরে রাউটারের সমস্ত তথ্য আমাদের বের করতে হবে। তো এইটা করার জন্য আপনার কি করতে হবে, তো প্রথমেই আপনি যে কাজটি করবেন আমাদের ব্ল্যাক হ্যাটের সাথে কানেক্টেড হয়ে এখান থেকে আপনি এই টুলটা ডাউনলোড করবেন, ডাউনলোড ওয়াইফাই হ্যাক টুল। এটার মধ্যে ক্লিক করবেন, এই যে অপশনটা আসছে এইটা আপনি সেভে ক্লিক করলে আপনার ফোন মেমোরিতে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে এটা আপনি যেই ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডার থেকে, যে দেখেন আমি এখানে ডাউনলোড করছি, এখান থেকে এখানে ক্লিক করবেন, ক্লিক এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবেন। আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হচ্ছে hackshopbd.com। এই যে hackshopbd.com আমাদের যে ওয়েবসাইটের নাম আছে এই নামে দিয়ে জাস্ট আপনারা যখন ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে আর আপনার এখানে একটা এরকম রাউটার নামের একটা ফোল্ডার তৈরি হবে। তো আপনি যে কাজটি করবেন, আপনার যে কনফিগারেশন ফাইলটা আছে আপনার ডাউনলোড ফোল্ডারে, এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসছি। তো এই যে কপি করলাম, কপি করে আমরা এই যে রাউটার নামের যে ফোল্ডারটা তৈরি হলো এই ফোল্ডারের মধ্যে আমরা রেখে দিলাম। তো মোটামুটি এখানের কাজ শেষ। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে মোবাইলের যে ওয়াইফাই আছে এখান থেকে আমাদের যে ওয়াইফাইতে ইন্টারনেট আছে সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে হবে, বা আপনার যদি ডাটা কানেকশন থাকে আপনি ডাটা কানেকশন অন করে নেবেন। আমার যেহেতু ওয়াইফাই আছে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, যে টারম্যাক্স যে অ্যাপসটা আছে এটা আমাদের প্লে স্টোর থেকে বা আমাদের এইখানে আমরা যদি টারম্যাক্স লিখে সার্চ করি আমরা এফডোরিড নামে যে ওয়েবসাইটটা পাবো, এখান থেকে আমরা টারম্যাক্সটা ডাউনলোড করে নেব। স্ক্রল ডাউন করলে আমরা নিচের দিকে যদি যাই, এই যে ডাউনলোড এপিকে 109 MB যে ফাইলটা, এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড এনিওয়েতে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করে ফোনে ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পরে আপনি যখন ফার্স্ট টাইম অবশ্যই যখন এটাকে ওপেন করবেন এর আগে নেট কানেকশন দিয়ে নেবেন। তো আমার অলরেডি নেট কানেকশন করা আছে। তো জাস্ট আপনাকে সেরকম পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে নেবেন, যত পারমিশনই চাই অ্যালাউ দিয়ে নেবেন। এরপরে আপনার যে কাজটি করতে হবে, আর একটা পারমিশন টারম্যাক্সকে দিতে হবে, সেটা হচ্ছে স্টোরেজ পারমিশন। এখানে টারম্যাক্সকে এরকম চেপে ধরবেন, এরকম এসে যাবেন, এখান থেকে এই যে অ্যাপ পারমিশনে যাবেন, এখান থেকে আপনার এই যে ফাইল যে পারমিশনটা আছে এটাকে অ্যালাউ দিয়ে নেবেন। এটাকে অ্যালাউ দিয়ে দিলেই আপনার স্টোরেজ পারমিশনটা পেয়ে যাবে। তো এরপরে আপনার যে কাজটি করতে হবে, আপনার এই টারম্যাক্সটাকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য আমরা কোন কমেন্টটা রান করব, আর সবগুলো কিন্তু কমেন্ট আমি এইখানে লিখে দিয়েছি। এই যে দেখেন, এটা আপনারা খেয়াল করে দেখে দেখে টাইপ করবেন। এই যে দেখেন, এইটা ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা দেখে দেখে আপনারা টাইপ করবেন। তো প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের টারম্যাক্সটাকে আপডেট করব। তো আপডেট করার জন্য আমরা এই কমেন্টটা পেস্ট করে দেব। এখানে দেখেন, এই যে পেস্ট করে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করলে আমাদের এই যে টারম্যাক্সটা যেটা আছে এটা আপডেট হওয়া শুরু করে দিবে। আর এই আপডেটটা কত তাড়াতাড়ি হবে এইটা নির্ভর করে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে আর আপনার ফোনের প্রসেসরের উপরে কত তাড়াতাড়ি এটা প্রসেস করতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো আপনার কাছে এরকম একটা পারমিশন চাইবে, ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করলে এটা ডাউনলোড করা শুরু করে দিবে। এটা প্রায় 20 থেকে 25 MBর মতো একটা ফাইল ডাউনলোড করে টারম্যাক্সটাকে আপ টু ডেট করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টারম্যাক্সের যে আপডেটের কাজটা আছে এটা কমপ্লিট হচ্ছে। তো এরকম পারমিশন চাইলে ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। দেখেন, যতবারই আপনার কাছে এরকম পারমিশন চাইবে আপনি জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করে দিলে আপনার যে টারম্যাক্সের যে আপডেটের প্রসেসটা আছে এটা কন্টিনিউ হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন আবারও পারমিশন চাচ্ছে, আমরা জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিব। যত জায়গায় পারমিশন চাইবে জাস্ট ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। এই যে অ্যারো যে বাটনটা আছে, এই যে জাস্ট ওয়াই দিয়ে এই বাটনে ক্লিক করে দিবেন, তাইলেই ওয়াই দিয়ে ইন্টার যতবার চাইবে ওয়াই দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করে দিলে আপনার এখানে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে টারম্যাক্সটা
কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা আবার কমেন্ট সেকশনে চলে যাই। আমাদের এখানে পাইথন ইনস্টল করতে হবে। তো পাইথন ইনস্টল করার জন্য আমরা এই কমেন্টটা রান করব। এখানে এই যে পিকেজি ইনস্টল পাইথন, অবশ্যই স্পেলিংগুলো খেয়াল করবেন। যদি কোনো স্পেলিং ভুল হয় আপনার কোনো কিছু কাজ করবে না। তো জাস্ট আমি ইন্টারে ক্লিক করলাম। তো ইন্টারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে পাইথন যেটা আছে এটা ডাউনলোড হবে। এটা প্রায় 105 MB ওয়াই দিয়ে ইন্টার করে দিলে আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। আর এটা ডাউনলোড হইতে আপনার 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে কত তাড়াতাড়ি এটা ডাউনলোড হবে। তো আমার এখানে ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আর যারা এখনও আমাদের যে ব্ল্যাক হ্যাট গ্যাজেটটি আছে নেন নাই, আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিবেন। এটা কিন্তু ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য বেস্ট গ্যাজেট, এর উপরে কোনো গ্যাজেট নাই। বাংলাদেশ বলেন, বাংলাদেশের বাইরে বলেন, একদম পারফেক্ট গ্যাজেট হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি এটার যে পাইথনটা আছে এটা ইনস্টল হওয়ার কাছাকাছি চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন পাইথনটা আমাদের ফোনে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমাদের এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে। আর কোথাও যদি কোনো পারমিশন চায়, জাস্ট ওয়াই লিখে ইন্টার দিয়ে দিলেই আপনার এই আপডেটের যে প্রসেসটা আছে এটা কমপ্লিট হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন কাছাকাছি হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইথনটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, পাইথনের একটা রিকোয়ারমেন্ট টুল আমাদের এখানে ইনস্টল করতে হবে। আর সেটা হচ্ছে এইটা, আপনারা জাস্ট কমেন্ট কপি করে এখানে পেস্ট করে ইন্টার করে দিলেই আমাদের এখানে এই প্যাকেজটাও ডাউনলোড হয়ে যাবে। আর এইটা ইনস্টল হইতে একটু সময় নেয়, যেহেতু এটা ডাউনলোড করে আবার এটাকে এখানে বিল্ড করে তারপরে ইনস্টল করে, এর জন্য এটার একটু সময় প্রয়োজন হয়। আপনারা একটু ধৈর্য সহকারে সময় দিবেন। আর এইটা ছাড়া কিন্তু আপনার এই টুলটা কাজ করবে না। আমরা যে টুলটা আপনাকে প্রোভাইড করব সেটা কিন্তু কাজ করবে না। এই যে রিকোয়ারমেন্ট যে টুলটা আছে, এই টুলটা ইনস্টল করা ছাড়া। তো এইটা হতে 1 মিনিটের মতো সময় নেবে, একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা সিডি লিখব, সিডি দিয়ে একটা স্ল্যাশ দিব, তারপরে আমরা লিখব SDCARD। এসডি কার্ড মানে আপনার ফোনের মেমোরি কার্ড। এটা কিন্তু আপনার ফোনে আলাদা যে এসডি কার্ড আছে ওইটা না, আপনার ফোন মেমোরি হচ্ছে এসডি কার্ড। সিডি লিখে আমরা একটা স্পেস দিয়ে স্ল্যাশ এসডি কার্ড লিখে যখন ইন্টারে ক্লিক করব, আমাদের ফোন মেমোরির ভিতরে ঢুকে যাবে। আর যদি না ঢুকে, আমরা শুরুতে যে স্টোরেজ পারমিশনটা দিয়েছিলাম ওই টারমাক্সকে স্টোরেজ পারমিশনটা দিবেন। এখন আমরা আমাদের এসডি কার্ডে আমাদের ফোন মেমোরির মধ্যে কী কী ফোল্ডার আছে সেটা দেখার জন্য আমরা LS লিখে ইন্টার যখন দিব, আমাদের এখানে যত রকম ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা সিডি লিখব, সিডি লিখে আমরা যেই রাউটার নামের যে ফোল্ডারটা আছে এখানে এই ফোল্ডারের নামটা আমরা কপি করব, আমরা এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। তো আমরা এই ফোল্ডারটা নাম সিডি লিখে স্পেস দিয়ে ওই ফোল্ডারের নামটা লিখে যখন ইন্টার করলাম, আমরা রাউটারের মধ্যে ওই ফোল্ডারে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে আমরা LS লিখে যদি আবার ইন্টার করি, ওই ফোল্ডারের মধ্যে যত ফাইল আছে সবগুলো ফাইল আমরা দেখতে পারবো। তো এইখান থেকে আমাদের কোন ফাইলটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই যে hack.py, এই ফাইলটার প্রয়োজন পড়বে। তো এটার নামটা আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এখন লিখব পাইথন। দেখেন পাইথন লিখলাম, পাইথন লিখে এখানে আমরা এই hack.py এটা লিখলাম। লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে এখন, এই যে config.bin ফাইলটা আছে, এই যে config.bin ফাইলটা এটাকে কপি করতে হবে। তো এখানে কপি করলাম নামটা কপি করে, এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আবার
যে নামটা আমরা কপি করেছিলাম ওই নামটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখান থেকে একটু বিনটা কেটে দিবেন, এই যে লাস্টের ডট বিন যেটা আছে ওইটা কেটে XML এটা দিবেন। আমি অলরেডি এখানে দিয়ে রাখছি, এই যে দেখেন এটা অলরেডি দিয়ে রাখছি, তো আপনারা এটা খেয়াল করে নেবেন বা আপনি এরকম দেখে দেখেও আপনি টাইপ করতে পারেন। তো আমরা কি করলাম, প্রথমে লিখলাম পাইথন স্পেস দিয়ে hack.py, তারপরে এই যে কনফিগারেশনের যে বিন ফাইলটা আছে বিন ফাইলের নাম, তারপরে আবার config.xml লিখলাম। লিখে যখনই আমরা ইন্টারে প্রেস করব আমাদের এখানে দেখেন বিন ফাইল ডিক্রিপ্ট, তো আমাদের বিন ফাইলটা এই যে দেখেন ডিক্রিপ্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি ls লিখে ইন্টার করি আমরা এখানে নতুন একটা ফাইল দেখতে পারবো, সেটা হচ্ছে config.xml। তো এই ফাইলটার মাধ্যমে কিন্তু আমরা এই রাউটারের ভিতরে যত ইনফরমেশন আছে আমরা বের করতে পারবো। কিভাবে, cat লিখে আমরা এই যে .xml যে ফাইলটার নামটা আছে রাউটারের, এই যে .config.xml লিখে ইন্টার করলে সমস্ত তথ্য এখানে পেয়ে যাব। এখন আমরা এইখানে টারমাক্স দিয়ে দেখতে একটু অসুবিধা হয়, এর জন্য আমরা যে কাজটি করব, আমাদের এই যে জেট আর্কাইভার এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে আছে, তো এইটার মাধ্যমে আমরা দেখব। আর এইটার মাধ্যমে আমরা চলে যাব এই যে রাউটার ফোল্ডারে, এই যে XML যে ফোল্ডারটা আছে এটার উপরে ক্লিক করব, ফাইলটা আছে দেখেন এটার উপরে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করবে যে এই যে টেক্সট জেট আর্কাইভার টেক্সট এটা হিসেবে এখানে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে অনেক ফাইল আছে, রাউটারের সমস্ত তথ্যই কিন্তু এখানে দেয়া আছে। এই সমস্ত দেখেন আমরা যে রাউটারের উপরে টেস্ট করলাম এটা হচ্ছে টিপি লিঙ্কের কোন মডেল, রাউটারের 841N আর ফার্মওয়্যার ভার্সন হচ্ছে 14। এই যে দেখেন এই ভার্সনটায় কাজ করেছে। এখন যদি এর থেকে আপগ্রেড ফার্মওয়্যার থাকে সেক্ষেত্রে নাও কাজ করতে পারে, এটা আপনারা টেস্ট করে দেখবেন কোন রাউটারে কাজ করতেছে কোন রাউটারে কাজ করতেছে না। আর যদি দেখেন যে ফাইল ফরবিডেন, ওই এক্সটেন্ডারের ওইখান থেকে ডাউনলোড করার সময় ফরবিডেন লেখা আছে তাহলে বুঝবেন যে ওইটা কাজ করবে না। আর আরেকটা বিষয় আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার যেই রাউটারগুলোর আইপি অ্যাড্রেস 192.168.0.1 ডিফল্ট টিপি লিঙ্কের ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকবে, শুধুমাত্র ওই রাউটার 841 বা 840 সিরিজের ওই রাউটারগুলোতে কাজ করবে। এখন আপনার রাউটারের অ্যাডমিন আইপি যদি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই কনফিগারেশন ফাইলটা ডাউনলোড হবে না, তো সেটা আপনারা খেয়াল করে নেবেন। তো এখন আসি আমরা কোন কোন ফাইল এখান থেকে খুঁজতে পারি। তো এইটার জন্য আমি একটা শর্ট লিস্ট করে রাখছি আপনারা এখানে দেখেন আমি দিয়ে রাখছি। যদি আমরা রাউটারের অ্যাডমিন ইউজার নেম, যেমন হচ্ছে ধরেন আমরা কোন রাউটারের উপর টেস্ট করলাম, আমরা কিন্তু টিপি লিঙ্কের এই যে এই রাউটারটার উপরে টেস্ট করেছি, এই যে এই রাউটারটার উপরে টেস্ট করেছি বা এই রাউটারের কনফিগারেশন ফাইলটা আমরা ডাউনলোড করেছি। তো এই রাউটারের পাসওয়ার্ড আমরা কোথায় পাবো, পাসওয়ার্ড আমরা কিন্তু এই কনফিগারেশনের মধ্যে পেয়ে যাব। তো আমাদেরকে আমরা কিন্তু সাইডে কিন্তু লিখে দিছি কোনটা কিসের জন্য, রাউটার, এই দেখেন এখানে কি আছে রাউটার পাসওয়ার্ডের জন্য দেখার জন্য আমাদের কি করতে হবে, এই কমেন্টটা কপি করতে হবে। এই যে কমেন্টটা কপি করলাম, এইটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে কোথায় সার্চ করব আমরা, এই যে এখানে যাব, এই যে সার্চ অপশনটা আছে এটা লিখে আমরা এই যে উপরে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আমরা রাউটারের যে পাসওয়ার্ড সেটা এখানে পেয়ে যাব। তো রাউটারের পাসওয়ার্ড কি, এই যে দেখেন এটা হচ্ছে রাউটারের পাসওয়ার্ড। তো এটা আমি কপি করলাম। তো কপি করে এখন আমি আপনাদের দেখাই, কপি করে এই যে রাউটারটা আছে এই রাউটারে এখানে পেস্ট করে কানেক্টে ক্লিক করলাম। তো দেখেন 100% ভাবে রাউটারের সাথে আমরা কানেক্টেড হয়ে গেলাম। এখন এই রাউটারের যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড আছে এইটা আমরা কিভাবে বের করব। তো আমি যদি এই দেখেন লগ ইনে যাই, তো এখানে যদি আমি এটার ইউজার নেম পাসওয়ার্ড জানি না, তো আমি এটার মধ্যে কিভাবে লগ ইন করবো, যে এখন অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করলাম, তো আমার এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখালো ইউজার নেম পাসওয়ার্ড। তো আমরা এইটার যে কনফিগারেশন ফাইলটা তো আমাদের কাছে আছে, আমরা এটার ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে বের করব, এইটার জন্য আমাদের এইখান থেকে এই দেখেন অ্যাডমিন নেম, এই যে অ্যাডমিন ইউজার নেমের জন্য আমরা কি করব, এই যে অ্যাডমিন নেম এই অপশনটা দেখব। তো এটা কপি করলাম, তো কপি করে আমরা আবার চলে যাব এই টেক্সটের এখান থেকে এটা ক্লিয়ার করে আমরা আবার এইটা দিব, দিয়ে এখানে ক্লিক করলেই দেখেন আমাদের এখানে চলে আসছে, এই যে চলে আসছে কি অ্যাডমিন নেম। অ্যাডমিন নেমটা বলতে বোঝাচ্ছে হচ্ছে রাউটারের যে ইউজার নেম সেটা। তো আমরা এখানে রাউটারের ইউজার নেম কি পাইলাম, এই যে দেখেন রাউটার
রুট ইউজার, এটা হচ্ছে রাউটারের ইউজার নেম আমরা বের করে ফেললাম। আর রাউটারের পাসওয়ার্ড বের করার জন্য আমাদের কি করতে হবে, রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড বের করার জন্য আমাদের এই যে অ্যাডমিন পিডাব্লিউডি, এই যে দেখেন অ্যাডমিন পিডাব্লিউডি, এইখানটায় গেলে আমরা ইটা পেয়ে যাবো, এই পাশাপাশিই থাকবে। দেখেন এই যে অ্যাডমিন পিডাব্লিউডির এখানে আছে কি রাউটারের যে অ্যাডমিন পাসওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমিন 123। তো আমরা দুইটা ক্রেডেনশিয়ালে কিন্তু পেয়ে গেলাম। আবার অনেক সময় দেখা যায় যদি রাউটারের ডিফল্ট ইউজার নেমটা সেট করা থাকে অ্যাডমিন, সেক্ষেত্রে এখানে কোনো ভ্যালু শো করবে না, এই ট্যাবটাই এখানে শো করবে না, বুঝতে পারছেন? এই যে অ্যাডমিনের নেমের যে ট্যাবটা, যদি রাউটারের ডিফল্ট ইউজার নেম থাকে তখন এটা শো করে না। আবার যদি রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা এই অ্যাডমিন পাসওয়ার্ডের ঘরটাও শো করবে না। যদি ডিফল্ট না থেকে যদি চেঞ্জ করে রাখে তখনই মূলত আপনার এটা এখানে দেখতে পারবেন। আর ডিফল্ট হিসেবে থাকলে তো আপনি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমরা রাউটারের ইউজার নেম পাইলাম কি, রুট অ্যাক্সেস। তো আমরা এটাকে কপি করলাম, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123। এখন যদি আমরা এই অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে রুট ইউজার দিলাম ইউজার নেম, আর পাসওয়ার্ড দিব অ্যাডমিন 123 দিয়ে আমরা লগ ইনে ক্লিক করলাম। তো 100% ভাবে আমরা রাউটারের ভিতরে প্রবেশ করে ফেলছি। দেখেন রাউটারের ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন আমরা চাইলে রাউটারের সমস্ত তথ্য রাউটারের ভিতর থেকেও দেখতে পারবো, আবার এই ফার্মওয়্যার থেকেও দেখতে পারবো। তো এখন আসি যে রাউটারের WPS পিন আমরা কোথায় পাবো। তো রাউটারের WPS পিন পাওয়ার জন্য আমাদের এই যে ফাইলটা, এই নামটা দিয়ে আমাদের সার্চ করতে হবে। যে আমি কপি করলাম, কপি করে আমরা আবার এই যে সার্চের এখানে চলে যাব। তো এই সার্চের এখানে গিয়ে আমরা এইটা দিয়ে ইন্টার করলাম। ইন্টার করলে এই যে দেখেন ডিভাইস পাসওয়ার্ডের মধ্যে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে রাউটারের WPS পিন। তো আমরা মিলাই দেখি এখানে যে পিনটা আমরা পাইলাম আর রাউটারের ভিতরের পিনটা কি এক কিনা। তো এখন আমরা যদি এই যে ওয়্যারলেসে যাই, WPS এ যাই, যাওয়ার পরে এখন আপনারা যে কারেন্ট পিনটা দেখতে পাচ্ছেন 100% অ্যাকুরেট। তো রাউটারের সমস্ত তথ্যই কিন্তু আমরা এইখানটায় পেয়ে যাব। আপনারা মনোযোগ দিয়ে যদি একটু খুঁজেন, রাউটারের সমস্ত কিছুই এখানে থাকবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্যাজেটটি আপনারা পারচেস করবেন। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে hackshopbd.com। আর আমাদের ফেসবুক পেজও পেয়ে যাবেন, ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স নামের ইউটিউব চ্যানেলও এই ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স নামে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।